দীর্ঘ ৭ বছর পর চীন সফরে গিয়ে তৃতীয় সারির নেতা হিসেবে নিজেকে অপমানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো ও ঘনিষ্ঠতা বৃদ্ধির একতরফা চেষ্টা প্রকাশ্যে আনল ভারতের অসহায় কূটনৈতিক অবস্থার চিত্র। একদিকে এটি মার্কিন বিরোধী আন্তর্জাতিক জোটের সংকেত হলেও অনেকের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণেই চীন রাশিয়ার দিকে ঝুঁকছেন মোদী। তবে উদ্দেশ্য যেটাই হোক, বেইজিং মস্কোর বাজার দিয়ে আরোপিত শুল্কের ধাক্কা কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব না। ফলে কিছুতেই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সাহস দেখাবে না নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে প্রশ্ন হল, মোদীর চীন সফর কি তাহলে ছিল লোক দেখানো কূটনীতির অংশ? ভারতের প্রতি ট্রাম্পের সাম্প্রতিক আচরণ চরম অসম্মানের হলেও সেটা গোপন করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি ভারতীয় রপ্তানি পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক বসিয়েছেন এমন আশঙ্কা বিশ্লেষকদের। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করানোর সম্পূর্ণ কৃতিত্ব নিজের বলে দাবি করে ট্রাম্প চাইছিলেন মোদী তাঁকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করুন। পাক প্রধানমন্ত্রী সব মেনে নিলেও উল্টো দিকে কিছুই করেননি মোদী। এতে ক্ষুব্ধ হয়ে ভারতীয় অর্থনীতিকে মৃত বলে তাচ্ছিল্য করেন ট্রাম্প। এমন অপমানের পরেও কেন যুক্তরাষ্ট্রের হাত ছাড়তে পারছে না নয়াদিল্লি? ভারতের পক্ষে আমেরিকাকে বাদ দিয়ে চীন রাশিয়ার দিকে পুরোপুরি ঝুঁকে পড়া বাস্তবে অসম্ভব। কারণ ভারতীয় অর্থনীতি অনেকাংশেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ওয়াশিংটনে বছরে প্রায় $90 বিলিয়ন পণ্য রপ্তানি করে নয়াদিল্লি। অন্যদিকে চীন ও রাশিয়া ভারতের পণ্য কিনতে চায় না, বরং ভারতীয় বাজারে নিজেদের পণ্য বিক্রিতেই তারা বেশি আগ্রহী। ফলে যুক্তরাষ্ট্র ছাড়া যে কোনো মুহূর্তে ধসে পড়বে ভারতীয় রপ্তানি পণ্যের বাজার। ট্রাম্পকে এখন বন্ধু বলা কঠিন হলেও তার একজন অপমানিত মিত্র হয়েই থাকতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভূরাজনীতির দিক থেকে চীনকে কখনোই আস্থার জায়গায় রাখতে পারেননি মোদী। সীমান্ত সংঘাত, ভূখণ্ড দখলের চেষ্টা, পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান, এসব কারণে চীনের সঙ্গে বরাবরই বৈরিতা ছিল ভারতের। অথচ চীনের তিয়ানজিনে মোদী বাধ্য হয়ে সেই শত্রুর পাশেই দাঁড়ালেন। এছাড়া পাকিস্তান, মালদ্বীপ ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে ক্রমবর্ধমান তিক্ততার কারণে বড় কোনো বিপদে পড়লে মার্কিন সামরিক সহযোগিতা ছাড়া টিকতে পারবে না ভারত। একই সাথে চীনের নেতৃত্বাধীন জোটে গিয়েও নয়াদিল্লিকে বাঁচানো সম্ভব না। একই মঞ্চে শি ও পুতিনের সঙ্গে মোদীর ছবি দেখে ভয় পাবেন ট্রাম্প, এমন ধারণা করেছিলেন অনেকে। কিন্তু ভারতের প্রতি আরও তাচ্ছিল্য দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন ভারত নাকি যুক্তরাষ্ট্রের সব শুল্ক বাতিলের প্রস্তাব দিয়েছে। মার্কিন বিরোধী শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের যতই চেষ্টা করুক ভারত, যুক্তরাষ্ট্রকে এড়ানোর পথ নেই দিল্লির সামনে। শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন দুজনেই জানেন মোদীর চীন সফর ছিল মূলত দর কষাকষির হাতিয়ার। কিন্তু প্রশ্ন হল, সব পক্ষের কাছে গুরুত্ব হারিয়ে শেষ পর্যন্ত মোদী কি কমাতে পারবেন ভারতের বিপদ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।